নমস্কার। আমি আপনাদের কাছে আজকে একটা অতি কম অ্যামাউন্টের রিস্ক নিয়ে শেয়ার বাজার দিয়ে কিভাবে আয় করা যায় সেই পদ্ধতিটা আমি কিন্তু আপনাদের সামনে আনছি। ধরুন আপনার এই মুহূর্তে আজকে ধরুন বৃহস্পতিবার, আজকে আপনার এই মুহূর্তে নিফটি ধরুন বাজারে আছে 24,000। এই সপ্তাহের নিফটির এক্সপায়ারি আজকে, যেহেতু আজকে নিফটির এক্সপায়ারি সেহেতু আজকে নিফটির কল বা পুট এদের কিন্তু প্রিমিয়ামগুলো অত্যন্ত কম হয়। যখন সপ্তাহ আরম্ভ হয় তখন কিন্তু নিফটির কল বা পুটের প্রিমিয়ামগুলো অনেকটা বেশি হয়, কিন্তু যখন সপ্তাহ শেষের অবস্থানে তখন কিন্তু নিফটির কল বা পুট এদের কিন্তু প্রিমিয়ামটা কম হয়। ধরুন নিফটির 24,000 এটিএমের অ্যাট দ্য মানি এটিএমের কলের দাম হয়তো এই মুহূর্তে আছে মনে করুন 50 টাকা বা 60 টাকা, পুটেরও ধরুন দাম আছে 50 টাকা বা 60 টাকা। এবার আমরা এই পদ্ধতির ক্ষেত্রে কি করব, আমরা একটুখানি দূরবর্তী কল বা দূরবর্তী পুটের সন্ধান করব। কি করব আমরা, ধরুন 24,000 থেকে আমরা এখান থেকে 24,100, 200, 300 একটা দূরবর্তী আমরা কল আমরা ওই সময় হয়তো পেলাম 24,300। যেহেতু 24,000 এখানে আছে, 24,300টা অনেকটা দূরে, সেহেতু আমরা হয়তো ওই মুহূর্তে মার্কেটে পেলাম যে 24,300 একটা কলের দাম হয়তো মার্কেট ওই মুহূর্তে আছে 2 টাকা বা 3 টাকা। আবার এই সাইডে ধরুন 23,700 বা 23,600 এরকম অবস্থানে হয়তো কোনো নিফটির পুটের দাম বাজারে হয়তো আছে 2 টাকা বা 3 টাকা। এবার আমাদের মেন কাজ কি হবে, আমরা এখানে বেশি টাকার রিস্ক নেব না। কি করব আমরা, যেহেতু মার্কেট সকালবেলাতে আমরা পেলাম হচ্ছে 24,000 আছে, তাহলে আমরা কি করলাম, দূরবর্তী কোনো কল যে কলের দাম বাজারে হয়তো 2 টাকা বা 3 টাকা আছে, ওটাকে আমরা মার্কেট আপ হবে বা ডাউন হবে এই কথা না ভেবে আমরা কি করলাম, এখান থেকে একটা বাই করে নিলাম। আবার এইখানেও আমরা কি করলাম, মার্কেট আপ হবে বা লো হবে এই কথা না ভেবে এটাকেও আমরা ধরুন 2 টাকাতে বাই করে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যেদিন এক্সপায়ারি দিন সেদিন মার্কেট কিন্তু একটুখানি অ্যাবনর্মাল এদিক ওদিক হয় সাধারণত। ধরুন সকালবেলাতে মার্কেট এখানে আছে, কোনো এক সময় 1টার সময়, 2টোর সময় বা 11টার সময় কোনো না কোনো কারণে মার্কেটের নিজস্ব ধর্ম অনুযায়ী ও হয়তো এদিকে আপ হয়ে গেল বা এদিকে লো হয়ে গেল। যখনই ও 100 পয়েন্ট, 200 পয়েন্ট বা 300 পয়েন্ট বা যাই ধরুন আচমকা আপ হয়ে যাবে, যদি যখনই ও এখান থেকে যদি 100 পয়েন্ট, 200 পয়েন্ট বা 250 পয়েন্ট আপ হয়ে যায় না, এই যখন আপ হচ্ছে, ওই আপ হওয়ার সময় এই যে আমরা যে 2 টাকা বা 3 টাকা দিয়ে যে কলটা বাজারে বাই করেছিলাম, এই যে 2 টাকা বা 3 টাকার যে কল, এটা কিন্তু মার্কেটে তখন আমরা কি দেখবো, যে এখান থেকে 2 টাকা বা 3 টাকা থেকে বাজারে কিন্তু অটোমেটিক হয়তো 15 টাকা বা 20 টাকা দাম হয়ে গেছে। এটা
আর এই যেটা কিনেছিলাম এটার দাম হয়তো হয়ে গেছে ওই 8 আনা বা 0, এর হয়তো কোনো দামই নেই। যেহেতু আমরা এখান থেকে 2 টাকা দামে এটাকে কিনেছিলাম, ওই সময় আমরা কিন্তু যে মুহূর্তে এটা 15 টাকা বা 20 টাকা হলো, আমরা কিন্তু অপেক্ষা করব না যে আরো বেশি আয় নেবো, এই অপেক্ষার দরকার নেই। আমরা কি করতে পারি যে এখান থেকে আমরা কিনেছিলাম 2 টাকাতে, হয়ে গেল 15 টাকা, আমাদের এখান থেকে কিন্তু 13 টাকা আয় হয়ে গেল। আর এখান থেকে আমাদের যেহেতু 2 টাকাটা লস হলো, আমরা যদি 2 টাকা বাদ দিই 11 পয়েন্ট কিন্তু আমাদের অটোমেটিক আয় এসে যায়। এটাকেও কিন্তু আপনারা একটুখানি ভেবে দেখতে পারেন। এই যে একটা পদ্ধতি, এইভাবেও কিন্তু আমরা মার্কেট থেকে আয় বের করতে পারি। তবে আবার বলবো, অপশন মার্কেটে কল বা পুটকে ভালোভাবে জানবেন, বুঝবেন, শিখবেন। যদি প্রয়োজন বোধ করেন আমার কাছে আসতে পারেন, শিখতে পারেন। না শিখে অপশন মার্কেটে আসবেন না। অপশন মার্কেটে যত ব্যক্তির লস হয় বেশিরভাগের কিন্তু না শিখে আসে। শিখবেন, বুঝবেন, ডেমোতে আসবেন, তারপরেও আপনারা যখন দেখবেন যে না সত্যি এই সমস্ত পদ্ধতি দিয়ে আয় আছে, তার বাদেই কিন্তু শেয়ার বাজারে আসবেন। নমস্কার।